মুন্সিগঞ্জ ২ নির্বাচনী এলাকা। আপনি ৬২ বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? জিয়া রহমান সাহেব থাকতে 40 টাকা 45 টাকা কেজি গরুর মাংস ছিল, এরপর সব কিছু দাম কম ছিল। হ্যাঁ, ভর্তুকি দিয়ে খাওয়াই তো এই দেশের জন্য, হ্যাঁ একটা মহান লোক ছিল। এখন সামনে যে আবার এই বিএনপি আসে, আমি এটা দোয়া করি। আমি জাতীয় পার্টি দল বিএনপি। বর্তমানে এদেশে শান্তি নাই বললেই চলে, কিন্তু যখন নাকি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহ দিলে কোরআনের আইন অনুযায়ী দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, আশা করা যায়। টানেছি সমর্থন করি। আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতা ছিল, বিগত অনেকদিন ক্ষমতা ছিল, অনেকে নির্যাতিত মানুষ হয়েছে। এখন দেখি এই দল গেলে কেমন হয়, আশা করি তো ভালো হবে ইনশাল্লাহ। আপনি ৭৪ বছর বয়সী মুন্সিগঞ্জ ২ আসনের একজন সম্মানিত ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি দেখতে চাইলে তারেক জিয়ারে। না, দেশে তো শান্তি নাই, দেশ আগে ছিল মানে অন্যদিকে গেছে। সামনে বিএনপি আসুক বা জামায়াত আসুক, তাদের প্রতি এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে তারা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিবে, আমাদেরকে মানে স্বাধীনভাবে চলার একটা রাস্তা করে দেবে। এখন বিএনপি আসবে কিনা জামায়াত, সেটা তো আমরা বলতে পারি না, সেটা ভোটের উপর ডিপেন্ড করে যে কোন দল ক্ষমতায় আসবে। শান্তি অশান্তি আপনার দুটো মিলিয়ে আর কি। বর্তমানে এই দেশে শান্তি নেই। বর্তমান আমরা চাই যে গরিব কিভাবে বাঁচবো সেই শান্তিটা আমরা চাই। এই পুরোপুরি বলতে গেলে ভুল হবে, মিশা কথা হবে, কিছুটা সমস্যা তো আছে। মুন্সিগঞ্জ ২ নির্বাচনী এলাকা। এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 62। আপনি ৬২ বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? জিয়াউর রহমানের দল। কোন দল? জিয়াউর রহমানের দলের নাম কি? বাংলাদেশ জাতীয়বাদী দল। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, কিন্তু শান্তি খোঁজার জন্য আমরা তারেক জিয়ারে আনতে চাইতেছি আর কি, দেশের সুমঙ্গলের জন্য। এবং এই দেশে যতদিন বিএনপি ছিল 6 টাকা কেজি চাল খাইছি, এখন আস্তে আস্তে 90 টাকা 80 টাকা চালের কেজি, তেলের কেজি 240 টাকা। দেশে অভাব আর অভাব। এখন তারেক রহমান আসলে যদি দেশ ঠিক চলে তাহলে আমরা তারেক জিয়াকে চাই। ভাইয়ের বয়স কত? 55। আগামী নির্বাচনে আপনি একজন মধ্যবয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি তারেক জিয়ারে ভালোবাসি, কিন্তু বিএনপি হিসাবে ওই যে জিয়া রহমান সাহেব থাকতে 40 টাকা 45 টাকা কেজি গরুর মাংস ছিল, এরপর সব কিছু দাম কম ছিল। হ্যাঁ, ভর্তুকি দিয়ে খাওয়াই তো এই দেশের জন্য, হ্যাঁ একটা মহান লোক ছিল। এখন সামনে যে আবার এই বিএনপি আসে, আমি এটা দোয়া করি। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি তারেক রহমান সাহেবের চাই। ভাইয়ের বয়স কত? 53। আপনি 53 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি জাতীয় পার্টি দল বিএনপি। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারিখ দিয়ে রইলে ভালো হয়। ভাইয়ের বয়স কত? আমার বয়স 42। আগামী নির্বাচনে আপনি একজন 42 বছর বয়সী তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমানে আমি একটা ইসলামিক দলকে ভালোবাসি এবং তাকে সমর্থন দিতে চাই, দাঁড়িপাল্লা জামাত ইসলাম। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে এদেশে শান্তি নাই বললেই চলে, কিন্তু যখন নাকি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহ দিলে কোরআনের আইন অনুযায়ী দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, আশা করা যায়। ভাইয়ের বয়স কত? আমার বয়স 65। 65। আগামী নির্বাচনে আপনি মুন্সিগঞ্জ ২ নির্বাচনী এলাকার সম্মানিত একজন 65 বছর বয়সী ভোটার। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমার সমর্থন করি ধানের শিশু। কেন ধানের শীষকে সমর্থন করেন? ধানের শিশু সমর্থন করি। আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতা ছিল, বিগত অনেকদিন ক্ষমতা ছিল, অনেকে নির্যাতিত মানুষ হয়েছে। এখন দেখি এই দল গেলে কেমন হয়, আশা করি তো ভালো হবে ইনশাল্লাহ। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়ারে দেখতে চাই। বর্তমানে দেশে কি শান্তি আছে?
মোটামুটি শান্তি তেমন একটা নাই, ইলেকশনের পর হয়তো বুঝে যাইব কি অবস্থা হয়। ভাইয়ের বয়স কত? আমার বয়স 74। আপনি 74 বছর বয়সী মুন্সিগঞ্জ 2 আসনের একজন সম্মানিত ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? এখন তো নমিনেশন আসে নাই, এবং কে বা কারা দাঁড়াইতেছে সেটাও আমাদের অনুমান করতে পারতেছি না। তবে আমি বিএনপি ধানের শীষের সমর্থক। আপনি বিএনপি ধানের শীষের কেন সমর্থক? হ্যাঁ, নির্যাতিত হয়েছে গণতন্ত্রের জন্য, তারা অনেক লড়াই করছে, গণতন্ত্র যখন আমরা ফিরে পাইছি, ভোটাধিকার যখন ফিরে পাইছি, তো সেই জন্য আমরা বিএনপিকে সমর্থন করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? হ্যাঁ, শান্তি। বর্তমান সরকার তার যান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে সমস্ত দিক দিয়া। হ্যাঁ, উনি যে লোকবল তার চেয়ে ব্যবহার হয়েছে, উনি মুক্ত অনেস্ট, মোটামুটিভাবে ইউনুস সব অনেস্ট লোক, এবং তার বিরুদ্ধে কোনো আলোচনা সমালোচনা নাই। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক রহমানকে। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 32। আগামী নির্বাচনে হ্যাঁ, আপনি মুন্সিগঞ্জ 2 আসনের 32 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন বিএনপি কে সমর্থন বিএনপি করবেন? অনেক ভালো, আমি আগের থেকে বিএনপি করি, ঠিক আছে, বিএনপি অনেক ভালো। আমি আমার যখন বয়স ছিল 18 ভোটার হয়েছে, আমি বিএনপি করি। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি দেখতে চাইলে তারেক জিয়ারে। বয়স কত আপনার? আমার বয়স হইল 55। আগামী নির্বাচনে আপনি মধ্য বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমার কথা কি, যে দল ভালো ভালো করবে সেই দলে দিব। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, দেশে তো শান্তি নাই, অনেক দেশ আগে ছিলাম মানে অন্যদিকে গেছে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 25 বছর। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? অ্যাকচুয়ালি কোন দল এখনো ক্ষমতায় আসবে সেটা আমরা বলতে পারতেছি না, সাধারণ জনগণ যে কে ক্ষমতায় আসবে। বিএনপি আছে, জামায়াত আছে, এনসিপি আছে, কিন্তু আমি একজন সাধারণ ভোটার হিসেবে বলতে পারি যে আমরা যারা আছি বা সাধারণ জনগণ এখন যোগ্য শাসক চাই, যে দেশকে আমাদের আরো সামনে আগায় নেওয়া যাবে। বিগত যে সরকার ছিল তারা দেশের মধ্যে অনেক করছে, অত্যাচার করছে, যাই করছে, বাট করছে একচেটিয়া করে গেছে। এবং সামনে বিএনপি আসুক বা জামায়াত আসুক, তাদের প্রতি এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে তারা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিবে, আমাদেরকে মানে স্বাধীনভাবে চলার একটা রাস্তা করে দেবে। এখন বিএনপি আসবে কিনা জামায়াত, সেটা তো আমরা বলতে পারি না, সেটা ভোটের উপর ডিপেন্ড করে যে কোন দল ক্ষমতায় আসবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? অবশ্যই না। ভাইয়ের বয়স কত? 45। 45। আগামী নির্বাচনে আপনি 45 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? ভোটার হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ভোটার হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে সমর্থন করব, এবং তারা যদি ক্ষমতা আসে দেশ ভালো থাকবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি অশান্তি আপনার দুটো মিলিয়ে আর কি। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আগামীকাল প্রধান হিসেবে আমাদের জন্য তারেক রহমানকে দেখতে চাই। ভাইয়ের বয়স কত? আমার বয়স তো প্রায় 55 চলতেছে। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? দেখি কোনটা করা যায়, অনেক তো আন্দাজি তো আর করা যায় না, মানে আন্দাজি করতে গেল মানে বিপদ, রিস্কা লাগা বিপদ, গরিব মানুষের রূপে বিপদ। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে এই দেশে শান্তি নেই। বর্তমান আমরা চাই যে গরিব কিভাবে বাঁচবো সেই শান্তিটা আমরা চাই। ভাইয়ের বয়স কত? আমার 38। আপনি 38 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি আমার ব্যক্তিগত ব্যাপারে এটা জানাতে চাচ্ছি না, আমার মনের ভিতরে থাক, তবে যেই সরকারই আসুক যেন সুন্দরভাবে দেশটা চালায়। বর্তমানে দেশে কি শান্তি আছে? এই পুরোপুরি বলতে গেলে ভুল হবে, মিশা কথা হবে, কিছুটা সমস্যা তো আছে। মুন্সিগঞ্জ 2 আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 12 জন, এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 8.33%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 58.33%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 33.33% ভোটার।